সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। পরম দয়াল ঠাকুর আমার পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রাতুলডাঙ্গা চরণে কোটি কোটি প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম জানাই। আজকে একটি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কথা না বুঝে না মেনে মানুষের জীবনের কি পরিস্থিতি হয়েছিল তারই একটি জ্বলন্ত উদাহরণ, যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কথা না বুঝতে পেরে তার মেয়েকে সে সারা জীবনের মতন হারিয়েছে। এরই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। মূলত বিষয় হচ্ছে যে সৃষ্টিকর্তা কলির যুগে কল্কি অবতারে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র চক্রবর্তী রূপে এই ধরাধামে আবির্ভূত হন এবং তার যে অভিনব লীলা, তার যে পিতা পুত্রের লীলা, যে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের মাথার উপরে যে আচার্য পরম্পরা রেখে গেছেন, সেটা 10,000 বছর ধরে এই আচার্য পরম্পরা আমাদের মাথার উপরে রয়ে যাবে। তাহলে সৃষ্টিকর্তা তিনি যে আচার্যের মধ্যে যে লীলাটা করছেন, সেই লীলা 10,000 বছর ধরে চলবে একইভাবে, একই ধারায়। আমরা কারণ ঠাকুরকে ধরে জেনেছি যে আমরা প্রত্যেকেই ভাড়া থাকি, সকলেই। এই পৃথিবীতে সবথেকে যে ধনশালী ব্যক্তি যেই হোক, পৃথিবীর মধ্যে সবথেকে যে ধনী ব্যক্তি, সেও ভাড়া থাকে। আর ফুটপাতে যার বাড়ি ঘরদোর কিচ্ছু নেই, যে প্ল্যাটফর্মে বা যেখানেই পেল সেখানেই সে রাত কাটিয়ে দিল, তা ওই ধনী ব্যক্তি থেকে ওই নিচের শ্রেণীর ওই ব্যক্তি পর্যন্ত আমরা সকলেই এই পৃথিবীতে ভাড়া থাকি। ঠাকুরকে ধরে যেটা বুঝেছি, যেদিন বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বলবে, এখন বর্তমান দিনে দেখবেন বাড়ি ভাড়া করতে গেলে আগে এগ্রিমেন্টে তো সই করতে হয়, যে 2 বছর 5 বছর একটা এগ্রিমেন্ট করে নেয়। তা আমরা যে ভাড়া বাড়িতে আছি আমাদেরও এগ্রিমেন্ট করা আছে। যেদিন বাড়িওয়ালা বাড়ি ছেড়ে দিতে বলবে, সেদিন আমরা বাড়ি ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আবার একটা নতুন বাড়িতে গিয়ে আমরা প্রবেশ করব। তার মূল বিষয়টা হচ্ছে যে আমাদের ভিতরে যে আত্মাটা আছে, যেদিন মারা যাব তো আত্মা আবার একটা নতুন শরীরের মধ্যে প্রবেশ করে, কেন আত্মার তো মৃত্যু হয় না। তাই এই যে 10,000 বছর ধরে যে আচার্য পরম্পরা রয়ে যাবে, তো আমরা বহুবারই আসব পৃথিবীতে। তা আজকে এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। এই যে আচার্য পরম্পরার যে অভিনব লীলা, যেটা একইভাবে একই ধারায় চলছে, আগেও চলেছিল এবং ভবিষ্যতেও চলে যাবে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তার সান্নিধ্যে এসে বহু মানুষ, তার দয়ার কথা তো বলে শেষ করা যায় না। তিনি অসীম অনন্ত, এক যুগ কেন, এই জীবন শেষ হয়ে যাবে তার দয়ার কথা বলতে গেলে, কিন্তু শেষ হবে না। ঠাকুরকে ধরে জেনেছি যে দয়া মানে দিয়ে পাওয়া, আর কৃপা মানে করে পাওয়া। দয়া শব্দটার অর্থ হচ্ছে রক্ষা করা। তাহলে শ্রী শ্রী ঠাকুরের কাছে একটা ভক্ত গিয়ে ঠাকুরকে বলছেন
ঠাকুর আমায় দয়া করো। ঠাকুর সেই ভক্তর দিকে তাকিয়ে বলছেন, তুই আমায় দয়া কর। তিনি আমাদের দয়া করার জন্য, দয়ার অর্থ হচ্ছে রক্ষা করা, তাহলে আমাদেরকে তিনি রক্ষা কবচ দিয়েই রেখেছেন সকলের জন্য। কেউ সেটাকে পড়ছে, কেউ পড়ছে না। তাহলে তার যে অগণিত বাণী, সেই বাণীগুলো মানলেই আমি রক্ষা পাবো। আর সেগুলো যদি আমি না মানি, আমি তো রক্ষা পাবো না। যেটা আমি রক্ষা কবচ দিয়ে বললাম, বর্তমান দিনে তো মানুষ জ্বালা যন্ত্রণায় এমনভাবে ফেড আপ হয়ে গিয়ে, আর সেই সুযোগে কিছু কিছু মানুষেরা আছে যেরকম জ্যোতিষ বা এই তাবিজ কবচ যে প্রফেশনে যারা যা কিছু দেয়, তো মানুষ হতাশা হয়ে তাদের কাছে আশ্রয় নেয় বাঁচার তাগিদে। তারাও সেই মতো নানান কিছু, যাই হোক সে বিষয়ে আসছি না। তা এই যে আচার্যের যে অভিনব লীলা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে আমরা বহু ঘটনা জানি, সৎসঙ্গে আলোচনা হয়। একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদেরই এখানে দেখবেন এই চ্যানেলে তার নিজস্ব একটা তার ভিডিও আছে, সে ইষ্ট প্রসঙ্গ করেছিল। যদি এই চ্যানেলটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, যে কটা ভিডিও আছে তার মধ্যে দেখবেন যে রানাঘাটের নিদুরাম সরকার, ওই ব্যক্তিটা এখনও ঠাকুরের কথা বলতে গেলে সে কেঁদে ফেলে। তার কারণ হচ্ছে সে সময় বুঝতে পারেনি যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি কি বললেন। সে তার মেয়ের বিয়ে দেবে, নিজেই সব ঠিকঠাক করে রেখে দেওঘরে গেছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তখন তিনি আছেন তার কাছে নিবেদন করার জন্য। তিনি রেলে চাকরি করতেন এবং তার যে কলিগ, তার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে। তাহলে নিজেরাই সবটা ঠিকঠাক করে শুধু গেছে নিবেদনের জন্য। তিনি আজও যখন এই কথাটা বলেন, তার চোখ থেকে অঝরে জল নেমে আসে। যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি বসে আছেন, বা সে তো যার ঘরে তার মেয়েকে দেবে, মানে যার ছেলের সাথে তার মেয়ের বিয়ে দেবে, তারা তো বেয়াই হয়ে গেল। দুজনা হাত চেপে ধরে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গিয়ে নিবেদন করছেন। দাদা দীর্ঘ সময় চেয়ে থেকে তিনি বললেন, সম্পর্ক টিকবে তো? তিনি এই একটা কথাই বলেছিলেন যে সম্পর্ক টিকবে তো। তা তিনি না বুঝতে পারেননি। মূলত বিষয় একটা জিনিস খেয়াল করে দেখবেন, যখনই এই যে আচার্য পরম্পরার কাছে মানুষ যখন নিবেদন করতে যায় না, আগে থেকেই তারা সবটাই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে তারা কি করবে, বাকিটা গিয়ে নিবেদন করে। এরকম একটি ঘটনা, যে একটি পরিবারে তার মেয়ের, একদম বাস্তব ঘটনা, দেখবেন আলোচনা পত্রিকাতে এই ঘটনাটা বেরিয়েছিল, বা দেখবেন সৎসঙ্গে এই বিষয়ে এই আলোচনাগুলো হয়। তার মেয়ের ভালো ভালো ঘরের সম্বন্ধ আসছে, তো একটা ঘরের সম্বন্ধ এসছে, ছেলেটা রাজপুত্রর মতন দেখতে, অনুলোম বিবাহ, এবং ছেলেটা সর্বগুণে গুণান্বিত, সব দিক থেকেই ছেলেটা ভালো। তার পরিবার তো সেই ছেলের সাথে মেয়ের বিয়ে দেবে, কিন্তু সেই পরিবারের ওই মেয়ের যে মা, সেই মা একই কথা বলছে যে আমাদের মাথার উপরে গার্জিয়ান আছে, আমরা গার্জিয়ান হারা না। আমি গিয়ে তার কাছে নিবেদন করব, তিনি যদি বলেন, তিনি যা বলবেন তাই করব। কিন্তু মেয়ের বাবা তো কিছুতেই মানছে না। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বেশ কিছু কলহ হয়।
তখন মেয়ের মা জোরের সহিত মেয়ের বাবাকে বলছে, এটা যেমন তোমার সন্তান তেমনি আমারও সন্তান, তা তুমি যদি বাধার সৃষ্টি করো আমি তো বিষ খাবই, সাথে সাথে মেয়েকেও বিষ খাইয়ে মেরে দেব। তার কারণ আমরা গার্জিয়ান হারা না। তা যথারীতি সে তার মেয়েকে নিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গিয়ে প্রণাম করে নিবেদন করতেই দাদা বললেন যে ওর এখন বিয়ে হওয়ার বিষয় থাক। তা তার মা তো চেয়ে আছেন, বলছেন ওর বিয়ে নিয়ে 6 মাস পরে ভাবা যাবে, ভালো সম্বন্ধ আসবে। তিনি বলে দিলেন সে কথাটা। দেখুন, এই তো সৃষ্টিকর্তা তিনি যে আচার্যের মধ্যে যে লীলা করছেন। এদিকে মেয়ের বাবা কিন্তু সবটাই মোটামুটি ঠিকঠাক করে রেখেছেন। ফলস্বরূপ কি হলো, সেই ছেলে তো দীক্ষিত ছিল না, তার ফলটা যে কি ঘটেছিল সেটা আমরা জানি। যে যার সাথে বিয়ে দেবে বলে মেয়ের বাবা সবটাই ঠিক করে তার বউয়ের সাথে অশান্তি করেছিল, সেই ছেলেটা একটা অ্যাক্সিডেন্টে আক্রান্ত হয়ে সে মারা যায়। তাহলে দেখুন, মেয়েটার যদি বিয়ে দিত তাহলে মেয়েটা কি হতো? অকালে বিধবা। তিনি তো ত্রিকালদর্শী, তিনি সব জানেন, অজানা তার কাছে কিচ্ছু নেই। শুধু বিষয়টা হচ্ছে আমরা নিজেরা সিদ্ধান্ত করে গিয়ে আমরা নিবেদন করি। বেশিরভাগই দেখবেন। আর তার কাছে নিবেদন করার পরে তিনি যা বলবেন তাই করব, এই ভাবটা নিয়ে যারা যারা করেছে তারা তার দয়াটা কিন্তু পেয়েছে। আজকে এই যে প্রসঙ্গটা করছি বলে হয়তো আপনারা ভাববেন যে আমার জীবনে তার প্রচুর প্রচুর দয়া আমি পেয়েছি। আমার এই ক্ষুদ্র জীবনে আমি কিছুই পারি না, আমি কিচ্ছু করতে পারি না, কিন্তু আমি সদা সর্বদা চেষ্টা করি। আমার বাবা যখন আক্রান্ত, তখন যিনি বর্তমান আচার্যদেব, এটা আমি 2019 সালের কথা বলছি, আমি যখন গিয়ে তার কাছে গিয়ে নিবেদন করলাম, তিনি সবটা শুনলেন। সবটা শুনে তিনি আমাকে বললেন, তুই কি চাস? মাথায় তো তখন কিছু খেলছে না, বাবার যা পরিস্থিতি। আমি তখন বললাম, আপনি যা বলবেন, যেটা বলবেন, যা করতে বলবেন তাই করব। বিষয়টা হচ্ছে তিনি যেটা বলে দেবেন সেটা প্রতিপালন করলে আমারই মঙ্গল। যেমন পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা, তিনি ঋত্বিক সম্মেলনে তিনি তো তার মুখ থেকে বহু অমৃত কথা, এই যে আচার্য পরম্পরা, বহু মানুষ কিসে মঙ্গলে থাকে, কিসে ভালো থাকে, সেই জন্য তিনারা অনবরত আমাদের মধ্যে আমরা যেন মঙ্গলে থাকি, ভালো থাকি, সেগুলো কিন্তু তারা আচার্য পরম্পরা আমাদেরকে বলে যাচ্ছে। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা একটা বিষয়ে মনে পড়ে যায়, তিনি বলেছিলেন, এই যে সূর্য ওঠে না, প্রতিদিন আমরা আকাশে সূর্যকে দেখতে পাই। তিনি বলেছিলেন, সূর্য ছোট বড় ভালো মন্দ কাউকেই দেখে না, সে কিন্তু সবাইকে আলো দেয়। ওই হচ্ছে ঈশ্বরের ভালোবাসা। ঠাকুর তিনি যেমন সাধু হোক পরম পাপী হোক, ঠাকুর সবাইকে সমানভাবে বুকে টেনে নেন, মুক্তির পথ দেখান। তাহলে তিনি আমাদের মুক্তির পথ দেখানোর জন্যই এই যে আচার্য পরম্পরার মধ্যে তিনি যে জীবন্ত হয়ে যে লীলাটা করছেন, তা তিনারা আমাদের দেখেই যাচ্ছেন। একটি ঋত্বিক দাদা, মনে পড়ে যায় একটি ঘটনা,
তিনি সেই ট্রামসে তার 100 দীক্ষা পূরণ হয়নি, 2 দীক্ষা বাকি ছিল। এবার সে দেওঘরে গিয়ে নাটমণ্ডপে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে প্রণাম করে সবার পিছনে গিয়ে বসে আছে। মনে মনে ভাবছে যে 2 দীক্ষার জন্য 100 পূরণ হলো না, তার মনের ব্যাকুলতা। এবার ব্যাকুলতা তখনই আসে, সে অনবরত পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে সেটা প্রার্থনা জানাচ্ছে বসে বসে। এরকম সময় নাটমণ্ডপে একটি দাদা এসে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে নিবেদন করলেন যে কিছু মানুষ দীক্ষা নিতে চায়। সেই কথা নিবেদন করায় পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি বললেন যে ওই নবদ্বীপ থেকে যতীনদা এসছেন, ওই যতীনদাকে বলগা, যতীনদা দিয়ে দেবে। সেই ঋত্বিক দাদা যার 100 দীক্ষা পূরণ হয়নি, সে তো সেই মানুষগুলোকে ঠাকুরের নামটা দিলেন, এবং দেওয়ার পরে তার যে ব্যাকুলতা, সে তার যে কান্না, যে তিনি সবটা জানেন, তিনি সবটা দেখতে পারেন। শুধু মূল বিষয়টা হচ্ছে আমাদের সেই ব্যাকুলতা নিয়ে তার কাছে প্রার্থনা জানাতে হবে, আর প্রার্থনা জানালে তিনি সেটা মঞ্জুর করেন। কারণ ঠাকুরকে ধরে জেনেছি দয়া পাত্র বুঝে আসে। একটা পাত্রে যদি হাজারো ছিদ্র থাকে, সেই পাত্রের মধ্যে ক্ষীর কেন, দুধ কেন, যাই ঢালেন না কেন, ও তো ধীরে 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 সবই বেরিয়ে যাবে, থাকবে না। সেরকমই দয়াটা পাত্র বুঝে আসে, আগে পাত্র তো ঠিক রাখতে হবে। এটা ঠাকুরকে ধরে বুঝেছি, তার অসীম অনন্ত দয়া। আজকে প্রথমে যার কথাটা বললাম, যে ওই যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বলেছিলেন যে সম্পর্ক টিকবে, তো সে বুঝতে পারেনি। সে কাঁদে আর বলে, সে বলে যে বুঝতে পারেনি, তার কারণ হচ্ছে আমি নাম ধ্যান প্রার্থনা, তিনি যে বলে গেছেন যজন যাজন ইষ্টভীতি স্বস্তয়নী সদাচার, উষায় নিশায় মন্ত্র সাধন চলা ফেরাই জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মূর্ত করাই তপ। বলছে আমি এগুলো ঠিক মতন করতে পারিনি, আর করতে পারিনি বলে আমি সেই টিউনিং নিয়ে তার কথাটা বুঝতে পারিনি। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বোঝার জন্য তো সেই টিউনিংটা তো থাকা চাই, টিউনিং না থাকলে তো বোঝা যাবে না। তার কাছে গেলাম, নিবেদন করলাম, তিনি বললেন। এবার সেই বলাটা, সেটা বোঝার জন্য ওই দাদাটা বলেন, ফলস্বরূপ কী হলো, বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে পরিবারের চরমে চরম অশান্তি, তার মেয়ে আত্মঘাতীতে মারা গেল, আত্মহত্যা করল। এবং সে বিয়ের মধ্যে আজকের ডেটে মুখ দেখা দেখিও নেই, চরমে চরম বিবাদ। তাহলে তিনি বলেছিলেন কথাটা, সে কিন্তু বুঝতে পারেনি, প্রতিপালন করতে পারেনি। এই হচ্ছেন পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, যিনি আচার্যের মধ্যে যে অভিনব লীলাটা করছেন। বর্তমানে যিনি আচার্যদেব আছেন, তার মধ্যে দিয়েও আজকে তার কাছে গেলে যারা যারা যান তারাই জানেন যে সৃষ্টিকর্তা কীভাবে তিনি লীলা করে চলছেন। অবিনবাবুর মধ্যে থেকেও তিনি লীলা করে চলছেন। এই কারণ ঠাকুর তো তিনি তো বলেই গেছেন, তিনি প্রত্যেক সময় চান যে আমরা সকলে যেন ঠাকুরের হয়ে উঠি, ঠাকুরের মানুষ হয়ে উঠি। আমরা যেন ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। তার জন্য যা কিছু করণীয় লাগে তা কিন্তু তিনি অনবরত আমাদের মধ্যে বলে চলেছেন। কিন্তু আমরা কি করছি? আমরা শুনছি, বুঝছি, এবার কে কতটা প্রতিপালন করছে জানে সেই ব্যক্তি, আর জানে পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর এবং আচার্যদেব। আজকে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি বলেছেন, সৎসঙ্গে দেখবেন গতানুগতিক যে ভালো বক্তা সেই একঘেয়েমিভাবে বলে যাচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই এই চ্যানেলে দেখবেন যতগুলো ভিডিও আছে, যে কিছু কিছু সময় কিছু কিছু সৎসঙ্গ বলার চেষ্টা করেছিলাম, ফলস্বরূপ হয়েছে অনেকের কাছে আমি খারাপ হয়ে গেছি এ কথা বলতে গিয়ে। তাতে আমি বারংবারই বলি, কেউ আমায় ভালো বললেও আমার কোনো কিছু আসে যায় না।
আমায় যদি কেউ খারাপও বলে তাতেও আমার কিছু আসে যায় না, আমার কিচ্ছু আসে যায় না। আমি বলছি, আমি বলে যাব যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি বলে গেছিলেন যে সকলকে দিয়ে, যারা ঠাকুরকে নিয়ে বাস্তব জীবনে যারা ঠাকুরের কর্মগুলো করে তাদের বাস্তব জীবনে একটা অনুভূতি আছে। তাহলে যখন তাদের সেই অনুভূতিটা আছে তারা ঠাকুরের কথা বলতে পারে। তারা তো মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তো ঠাকুরের কথা বলে। যেরকম একটি বাড়িতে সৎসঙ্গ হচ্ছে, সেখানে আমি বলেছিলাম, দেখবেন এই চ্যানেলের মধ্যেই আছে, তার ব্যক্তিগত বাড়ি, তার বাড়িতে মাসিক সৎসঙ্গ। তা সেখানে আমি বলেছি যে একটি ছেলে সে যে কর্মই করুক, সে তো ঠাকুরের চরণাশ্রিত, তাকে তো যাজনে ডাকলে সে আসে। এই যে বর্তমানে যে আশীর্বাদটা চলছে, তাকে ডাকলেই আমি পাই, সে ছুটে চলে আসে এবং সে ঠাকুরের কথা বলার চেষ্টা করে। তাহলে তার বাস্তব জীবনে একটা অনুভূতি আছে, সে তো ঠাকুরের কথা বলতে পারে। কেন তাকে বলতে দেওয়া হবে না? ওই গতানুগতিক যে বলে ওই একই ধারায় চলছে। দেখবেন বেশিরভাগ জায়গায় হয় কি না আমি সঠিক বলতে পারবো না, কিন্তু এখানে তো খুবভাবে হয়। অল্প বিস্তর দেখবেন সব জায়গায় হয়, কিন্তু আমি যেখানে থাকি সেখানে ব্যাপকভাবে চলে। তিনি তো সেটা বলে যাননি। তাহলে তিনি যেটা বললেন সেটা শুনে বুঝে ঠিক তার উল্টোটা হচ্ছে প্রতিপালন করা। তাহলে ফলটা কি আসবে? ফলটা সেরকমই আসবে। ফলটা কি আমার ভালো আসবে? বর্তমান যিনি আচার্যদেব তিনি বলে দিলেন। এরকম বহু ঘটনা আমি বলতে পারি। এটা তো একটা ইউটিউব চ্যানেল, সোশ্যাল মিডিয়া, যেখানে আমি নাম ধরে ধরে বলতে পারি না। যে তিনি বলছেন তারা সেখানে আছেন, প্রত্যক্ষ করছেন, কিন্তু শুনে বুঝে এসে তার উল্টোটা করছেন, উল্টোটা বলে বেড়াচ্ছেন। সেখানে বলতে গেছি, বলতে গিয়ে তাদের সাথে মতবিরোধ ঘটেছে বা কথা কাটাকাটি ঘটেছে, তাতে আমার কোনো আসে যায় না। তিনি যেটা বলেছেন সেটা প্রতিপালন করতেই হবে। আজকে তার মুখের কথা বেদ বাক্য, যেটা প্রকৃতি সেটা মঞ্জুর করে দেয়। তা এই হচ্ছে আচার্যের যে অভিনব লীলাটা। অনেক কথা। একটি মা, তার চোখের এমন পরিস্থিতি যে ডাক্তার বহু টাকা খরচ করে বলে, তার পরিবার বহু টাকা খরচ করেছে, তা ডাক্তাররা বলে দিয়েছে আর কোনো সম্ভাবনা নেই, চোখের যা পরিস্থিতি ও চোখ আর কোনোদিনও ঠিক হবে না। তা সেই মা নাটমণ্ডপে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা যখন বসতেন, সেই মা বসে আছেন। এই হচ্ছেন আচার্যের লীলা, যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা এমন কথা প্রসঙ্গে যে সেই কথা প্রসঙ্গে সেই মাটি একটু ভারাক্রান্ত হয়ে অনবরত কাঁদতে থাকলো। যেখানে সব ডাক্তাররা বলে দিয়েছে চোখ কখনো ভালো হবে না, কিন্তু তার সেই মায়ের যে চোখ থেকে অনবরত জলটা যে বেরোতো, তার ফলস্বরূপ কি হলো? তার চোখের যে মারাত্মক সমস্যাটা ছিল, যে বড় বড় ডাক্তাররা যেখানে বলে দিয়েছে, হাত তুলে দিয়েছে, সেখানে তার চোখটা ধীরে 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 একটা সুস্থ স্বাভাবিক পরিস্থিতির মধ্যে ফিরে আসলো। আজকে যেসব মায়েরা সন্তানহীনা, সন্তান হয় না, বহু ডাক্তার বৈদ্য কবিরাজ ঘেটে একদম করে দিয়ে কোনো কিছুতেই কিছু হচ্ছে না, তারা ছুটে যাচ্ছে। দেখুন, ঠাকুরকে ধরে জেনেছি ভক্তের লাগি ভগবান। কথাটা কিন্তু এরকম না যে মানুষের লাগি ভগবান, মানুষ তো প্রচুর আছে। কথাটা কি? দেখবেন ভগবত পাঠ যেখানে হয় সেখানে হোক, বা যে বিভিন্ন ধর্মীয় জায়গায় এই আলোচনাটা হয়, ভক্তের লাগি ভগবান। তাহলে প্রথমে নিজেকে তো ভক্ত হতে হবে।
একটা লোক দেখানো ভক্ত সেজে তো লাভ নেই। তো বিষয়টা হচ্ছে ভক্ত হলেই তারা দয়াটা পাচ্ছে। যার যার জীবনে তার দয়াটা ঘটেছে তাদের তো কিছু না কিছু তো করা আছে। তা বিষয়টা বলছিলাম, যে মায়েরা সন্তানহীনা, সন্তান হয় না, তারা গিয়ে যখন আচার্য পরম্পরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গিয়ে নিবেদন করছেন, তার শ্রীমুখ থেকে তার যে আশীর্বাদ, তার যে বাক্য, এরকম একটা ঘটনা বলি। একটি মা বিয়ে করেছে, বহু বছর হয়ে গেছে সন্তানহীনা, তা সব রকম প্রক্রিয়া অ্যাপ্লাই করে দেখছে আর কিছুতেই কিছু হয় না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে গিয়ে তার যে মনের ব্যথা, সে ভারাক্রান্ত হয়ে কেঁদে কেটে, কারণ হচ্ছে প্রত্যেক মেয়েরাই বিয়ের পরে, প্রত্যেক মেয়েরাই এই মা শব্দটা শুনতে চায়। তা পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদার কাছে কান্নাকাটি করার পরে তার আশীর্বাদে তার সন্তান হলো। একটা না, দুটো সন্তান হলো তার। তা সে তো নিবেদন করে আশীর্বাদ নিয়ে চলে আসলেন। এবার সন্তান হয়েছে, সন্তানগুলো বেশ মোটামুটি একটু বড় হয়েছে। তা দীর্ঘ 7-8 বছর সে আর ঠাকুরবাড়ি যায় না। এবার 7-8 বছর পরে যখন ঠাকুরবাড়িতে যায়, গিয়ে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে যখন প্রণাম করলেন, দাদা জিজ্ঞেস করলেন, কি রে, তুই তোর সন্তান, তুই তোর পরিবার নিয়ে কেমন আছিস? বললো, ভালো আছি, কিন্তু সন্তানদের জ্বালায় আর থাকতে পারছি না। এরা যে এত দুষ্টামি করে, এত দুষ্টামি করে যে বলে বোঝানো যাবে না। তখন তিনি নাটমণ্ডপে যারা যারা বসেছিলেন তিনি হাসলেন। বিষয়টা হচ্ছে, তিনি সবটাই দেখতে পারেন। তার কারণ হচ্ছে সৃষ্টিকর্তা তার মধ্যে 16 আনায় 16 আনা জীবন্ত। আমরা কাছে গিয়েও, আমরা দেখে বুঝে জেনেও কোনো একটা জায়গায় গিয়ে যে বৃত্তি প্রবৃত্তির যে সাগরটা, জলের স্রোত যে ভেসে চলেছে, তার মধ্যে নিজেকে ভাসিয়ে দিই। আর ভাসিয়ে দিলে যেটা ফল হবে সেটা তো ফলবেই। আগে তো সিটিং বলতো, তো ওই শিশুকালে সিটিংয়ে বহু ঋত্বিক দাদারা বা বহু ঠাকুরের একনিষ্ঠ কর্মীরা, এই যে ঠাকুরের যখন প্রসঙ্গগুলো আলোচনা হতো, এই প্রসঙ্গটা শুনতাম যে বহু সুস্থহীন মানুষ, তা তাদের মধ্যে একজনা এমন রোগ শোক ধরে গেছে, সে আক্রান্ত। এবার পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার কাছে কি নিবেদন করছে। তা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যাকে রোগ শোকে ধরে ফেলেছে তাকে একটা জিনিস খাওয়ার কথা তিনি বলেন। তা পাশে যারা স্বস্তিনী হোল্ডার ছিল তারা ভাবছে যে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা যখন ওকে বলেছেন এটা খেতে, তাহলে ও স্বস্তিনী হোল্ডার, ও যদি খেতে পারে তা আমরাও স্বস্তিনী হোল্ডার, আমরাও খাবো। বিষয়টা হচ্ছে, তিনি যাকে যে কথাটা বলেন, যাকে যে আশীর্বাদটা করেন, সেটা তারই জন্য প্রযোজ্য। ফলস্বরূপ কী হয়েছিল, যে রোগে আক্রান্ত ছিল সে ধীরে 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 সুস্থ সবল হয়ে উঠল। আর বাকি যারা ভেবেছিল যে ওকে যখন বলেছে আমরাও তাহলে করতে পারবো, আমরাও খেতে পারবো, তারা কি হয়েছে, সুস্থ সবল শরীরটা ধীরে 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 তাদের ভিতরে রোগের আক্রান্ত হতে থাকলো তারা। আজকে তিনি যাকে যেই কথাটা বলছেন সেই কথাটা তাকে প্রতিপালন করতেই হবে। এই হচ্ছেন ঠাকুরের অভিনব লীলা, যে তিনি আচার্য পরম্পরার মধ্যে
তার যে লীলা, এই লীলা চলবে দীর্ঘ 10,000 বছর। জগন্নাথের রথ চলছে এবং ভবিষ্যতেও চলবে, অতীতেও চলেছে, বর্তমানেও চলছে, ভবিষ্যতেও চলবে। আমরা যারা যারা তার চরণাশ্রিত, আজকে তার যে বিষয়গুলো, যদি আমরা তার কথাগুলো যদি ভাবি, কারণ ঠাকুরকে ধরে জেনেছি, তিনি বলেছেন ভালো কথা বলা ভালো, তার থেকে ভালো সেটা করা। আজকে দেখবেন যে বিভিন্ন ধর্মীয় গ্রন্থে এগুলো আলোচনা হয় যে রত্নাকর দস্যু বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল। তা তিনি যে এত পাপ করেছিলেন যে তিনি যখন বীজ নামটা পায়, তার রাম রাম উচ্চারণটা তার মুখ থেকে বেরোতো না, তার মুখ থেকে শুধু বেরোতো মরা মরা মরা। এই উচ্চারণ করতে 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 উইয়ে ঢিপি একটা লেগে গেল, তার মধ্যে বসে মরা মরা বলতে 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 তার মুখে রাম উচ্চারণটা হয়েছে। তা সৃষ্টিকর্তা পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি আমাদেরকে সকলের উদ্দেশ্যে তিনি বলে গেছেন যে কোনো কিছু আমরা চেষ্টা করলাম, আমরা করার পরেও যদি বিফল মনোরথ হয়, আমরা পারলাম না, সাকসেস হলাম না, ঠাকুর বলেছেন হাল ছেড়ো না, ওই অম্লান চেষ্টাই তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে, ওই অম্লান চেষ্টাই। তাহলে আমাকে সেই চেষ্টাটা করতে হবে, আর চেষ্টাটা করলেই আমি সেই ফলটা পাবো। এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করলাম। তার কথা এই জীবন কেন, বহু জীবন কেটে যাবে, বহু জীবন, তার কথা বলে শেষ করা যাবে না। তিনি তো দয়ার সাগর, তিনি আমাদের সকলের উদ্দেশ্যে তিনি দয়া করতে এসেছেন। আজকে তিনি আমাদের মধ্যে যা দিয়ে গেছেন, সেই কথাগুলো যে 16 আনায় 16 আনা প্রতিপালন করে সৃষ্টিকর্তাকে তার মধ্যে জীবন্ত করে রেখেছেন, সেই হচ্ছেন আমার আচার্য, যিনি সবটা জানেন, যিনি সব দেখতে পারেন। তার কাছে অজানা বলে কোনো জিনিস নেই, কিচ্ছু নেই। আজকে তার কাছে গেলে, তার সঙ্গ করলে, তাকে দর্শন করলে সেটা বোঝা যায়। আর তিনি যা বলে দেন সেটা ঠিক অক্ষরে অক্ষরে যে প্রতিপালন করেছে, সে তো সেই ফলটা পেয়েছে। যে মানবে সে ফল পাবে, আর যে মানবে না সে তো পাবে না। কারণ ঈশ্বর রক্ষা করার জন্যই তিনি আমাদের মধ্যে সবটা দিয়েছেন। যে কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, কারণ মানুষের তো সবারই, বেশিরভাগই যে মানুষের তো একটু বোঝার ভাবটা বেশি, সে প্রত্যেকে নিজেকে নিজে বিশাল কিছু একটা বুঝদার মানুষ ভেবে বসে। তো কোনো একটা জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, এই যে তিনি আচার্য পরম্পরা রেখে গেছেন, তার কাছে গিয়ে নিবেদন করলে তিনি যা যা বলে দিচ্ছেন, যেভাবে তিনি বলে দিচ্ছেন, সে মতন চললে ফলটা পাওয়া যায়। এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করলাম, এবং প্রত্যেকটা ভিডিওর মধ্যেই বলি যে ত্রাকুরকে নিয়ে বাস্তব জীবনে চলার মধ্যে থেকে যেটুকু বুঝি সেটুকুই বলার চেষ্টা করি। এবং আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমায় ক্ষমা করে দেবেন। আর পরমপিতার রাতুলডাঙ্গা চরণে প্রার্থনা জানাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, এটাই প্রার্থনা করি। এই বলে এখানেই শেষ করলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। এবং এই ধরনের ইষ্ট প্রসঙ্গ ও ঠাকুরের আলোচনামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন। ভালো থাকবেন। জয় গুরু।